বিয়ের আগে কিন্তু একটা কমেন্টই পেতাম, সেটা হচ্ছে দিদিভাই তোমার বাড়ি কোথায়। এখন বিয়ের পর সবাই একটা কমেন্টই করে যে তুমি কোথায় আছো, বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। সত্যি দুটো বাড়ি হওয়াতে বোধহয় এই সমস্যাটা হয়েছে। তো আমি কিন্তু অনেক ভিডিওতে বলে দিয়েছি যে আমি কোথায় আছি, বা অনেকে ভিডিও দেখে যারা আমার পুরনো থেকে তারা কিন্তু আত্মহাসি করে ফেলে যে হ্যাঁ তুমি এখন বাপের বাড়িতে আছো। তবে কিন্তু অনেকে হয়তো নতুন, তারা আমাকে জিজ্ঞাসা করে, তাতে জিজ্ঞাসা করা কোনো সমস্যা নয়, জিজ্ঞাসা করাটা কোনো ভুল নয়। যাই হোক, আমি তোমাদেরকে বলে দিই আমি কিন্তু রয়েছি বাপের বাড়িতে, আর আরও থাকবো 2-3 মাসের বেশি হয়তো। কেননা যেহেতু আমার হাজব্যান্ড অনেকটাই দূরে আছে আমার থেকে কাজের সূত্রে, সেই কারণে কিন্তু আমার এখানে থাকা, আর হয়তো ও যতদিন না আসবে ততদিন হয়তো এখানেই থাকা হবে। এই হচ্ছে ব্যাপার। তোমরা অনেকেই হয়তো এক একটা ভিডিওতে দেখে এক এক রকমের ভাবো আর কি যে আমি কোথায় আছি, কনফিউশন সেটাই আর কি আমি ক্লিয়ার করে দিলাম। তো জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নেই আমার তরফ থেকে, তোমরা যা প্রশ্ন করতে পারো আমি কিন্তু উত্তর দিতে রাজি আছি। তো আজকে একটা ভিডিও শ্যুট করবো, যেই কারণে কিন্তু আমি রেডি হচ্ছি। আর দেখো রেডি হতে হতে কিন্তু আমি পুরো ঘামিয়ে গেছি, আর রেডি হওয়ার শেষ মুহূর্তে একজনকে পেলাম একটু হেল্প করার জন্যে, তো ভিডিও করে নিয়েছি। তারপরে প্রচুর গরম লাগে।